আমার নাম মোহাম্মদ তারেক আজিজ। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, গ্রাম পূর্বেজবালিয়া, থানা সুদারাম। তো আমি বিয়ে করছি নাঙ্গলকোট বানাতুয়া গ্রামে। মঈনুদ্দিনের মেয়ে মারিয়াকে বিয়ে করছি। বিয়ে করার পর থেকে হে আমার সাথে বিভিন্ন রকম রাব ভাষা, বিভিন্ন রকম গালিগালাজ, বিভিন্ন রকম আমার সাথে মানে অত্যাচার করে। হে আমার সংসার থাকবো না, হে ভাত খাইবো না। পরে এগুলাতে আমার মনে ডাউট যা যে এর অন্য কোনো কারোর সাথে পরবিয়ে সম্পর্ক আছে। পরে আমি এটা আর কারোর বুঝতে দিন, আমি আমার মতো হয়ে রয়েছি। হে আমার ঠিক মতো গায়ে হাত দিতে দেয় না, কোনো সংসার করতে দেয় না। আমি এর সাথে একটা দিনও সংসার করতে পারি নাই। তো পরে আমি এটাতে ডাউট যাওয়াতে আমি আমার মোবাইল হাতে দিয়ে আমি ট্রাই করছি, মানে ঘুমাইবার বাংদরি ঘুমাই রয়েছি। দেখি যে কি জানি এই কিস্তি স্যার ইয়াসিন নামের লোকেদের সাথে ভিডিও কলে কথা বলতেছে। পরে আমি দিয়ে গেলে নগদে এমনি ধরিয়ে মতো করলাম যে কিন্তু তুই কার সাথে কথা বলো। সে নগদে ফোন কাটি দিয়ে মতো আমার পাটা ধরে আমার মনে করেন যে আমি আমার মাফ করে দেন, আমি সামনের দিকে ভালো হয়ে যাবো, আমার ভালো হইবার একটা সুযোগ দেন। আমি আর কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন না, কারোর লোক কোনো সম্পর্ক রাখতেন না। তো এটার পর আমি কইলাম যে তোর মুখের কথা আর বিশ্বাস হল না, তো যে তুই আইবার পরতুন ধরে যে সাল চলন আমার লোক দেখো আরে, যে অত্যাচার আল্লাহ করো আরে, এগুলো তো তোর মুখের কথা বিশ্বাস হল না। তুই অন্তত কোরআন ধরে কইতে পারবি না, তুই সামনের দিকে ভালো হয়ে যাবি আর সুন্দরভাবে সংসার করবি। ঠিক আছে আমি কইতে পারবো। এটা কই মনে করেন সকালে ঘুমের তুন কোরআন ধরে কইলো যে আয় সামনের দিকে ভালো হয়ে যাম, আর লাখবার মতো মাফ করে দেন, আর এগিন লইলে আশা করিয়েন না, আর মান সম্মান এনে যা গেছে গেছে, আর সামনের দিকে আর মান সম্মান নষ্ট করিয়েন না। তারপরে আমি এই কথাতে কি জানি মানে বিশ্বাস করছি, কোরআন ধরে কইছে যেহেতু এটাতে বিশ্বাস করছি।